হালিশহর জেঠিয়া বকুলতলা শিব মন্দিরে অনুষ্ঠিত হল মহাশান্তি যজ্ঞ অনুষ্ঠান। নৈহাটি বিধানসভা জেঠিয়া বকুলতলা অধিবাসী বৃন্দের পরিচালনায় 11ই মে 2025 তারিখের সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল মহাশান্তি যজ্ঞ অনুষ্ঠান। এই মহাশান্তি যজ্ঞের অনুষ্ঠানে উদ্যোক্তা হলেন সংস্থার সদস্য আনন্দ ঘোষ। এদিন প্রায় 2 থেকে প্রায় 2.5 ঘন্টা এই মহাশান্তি যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বকুলতলা শিব মন্দির প্রাঙ্গণে। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে ভারত যেভাবে লড়াই ও প্রতিবাদ শুরু করেছে, তারই সমর্থনে ভারত মাতার পূজা অনুষ্ঠিত হয় ভারতের ত্রিরঞ্জিত জাতীয় পতাকাকে সামনে রেখে এবং হোম যজ্ঞ সহকারে পূজার্চনা অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। এই অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি মনোজ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী রূপক মিত্র মহাশয়। বিশেষ পূজা ও যজ্ঞ সম্পন্ন হওয়ার পর পথ চলতি মানুষ এবং সংস্থার সকল সদস্যকে লাড্ডু বিতরণ করা হয়। উদ্যোক্তা তথা সংস্থার কর্ণধার আনন্দ ঘোষ জানান, পাকিস্তানের বিরুদ্ধে ও ভারতের প্রধানমন্ত্রী জয়ের পক্ষে এই মহাশান্তি যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হল হালিশহর জেঠিয়া বকুলতলা অধিবাসী বৃন্দের পরিচালনায়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। এ ধরনের খবর দেখতে হলে সাবস্ক্রাইব করবেন ও বেশি করে লাইক ও শেয়ার করবেন। ओम रुद्र रूप महादेव पंचमुख रुद्राय ओम महादेव स्वरूपाय ओम हं हनुमताय नमः ओम हं हनुमताय नमः एत पद्वान हं हनुमत भूति नैवेद्यं ओम हं हनुमताय नमः ओम हं हनुमताय नमः एत लड्डु नैवेद्यं ओम हं हनुमताय नमः ईदं परात्मं हं हनुमताय नमः ओम हं हनुमताय नमः ओम हं हनुमताय नमः ओम ईदं परात्मं हं हनुमताय नमः ओम शंकटमोचन ओम हं हनुमताय ओम हनुमताय नमः ओम हं हनुमताय नमः ओम हं हनुमताय नमः ओम अत्राशनिशागतं देवी ओम ह्रीं दुर्गे रूपिणी भारत माता देवी ओम अत्राशनिशागतं स्वागतं वेदार्थं सकलं जीवितं मम अत्राशन देवी स्वागतं सुस्वागतं वेदार्थं सकलं जीवितं मम। ओम तस्मै ओम ओम पुष्पाशनाय नमः पुष्पाशनाय नमः पुष्पाशनाय नमः ओम ओम कला ब्रह्मं कला कुलरी कुलभयदं मौलिवर्धिनुरेखं शंखं चक्रं दीपानं श्रीशिवमपि हरिरुद्रहन्ति श्रीचक्रं सिंहं श्री भुवनमकीरं ते सापुवन्ति जय दुर्गा कामयि ओम दुर्गे रूपिणी ओम भारत माता जगधात्री ओम सर्वरूपिणी माता सर्व कल्याणकारिणी प्रसीद देवी कल्याणी ओम भगवती भारत मात्रे नमः ओम भारत मात्रे नमः ओम अत्रासन स्वागतं देवी सुस्वागतं कृतार्थं भेदस्मिन् सफलं जीवितं मम अत्रासन देवी स्वागतं सुस्वागतं। ओम इति पद्मदकाय नमः ओम इति पद्मदकाय नमः पद्मदकाय नमः ओम इति देवाय श्री विष्णुवे नमः ईद संप्रदानाय ओम ह्रीं दुर्गे रूपिणी ओम भारत मात्रे नमः ओम भारत मात्रे नमः ओम भारत मात्रे नमः। या 8 चंद्र থাক লাগবে না ওই দিকে আমরা এই দিকে না রূপকর বাড়ি আছে না রূপকর মানে আমি তো একটা উপাসক আমি আসো সকাল খাওয়া নাম কারণ ওম দেবী ওম ওম ভারত মাতা নমঃ ওম ভারত
ভেতরে চলে যান, সামনে গিয়ে ভেতরে চলে যান। আমাদের দুজন তুলে তুলুন। আসলেই বসে আরে নিচটা না না বলতা হ্যাঁ ইউটিউব রানিং করে দিলাম। হ্যাঁ এই তো রানি করুন। এই মহাশান্তিযজ্ঞ অনুষ্ঠান চলছে জেঠিয়া বকুলতলা অধিবাসীবৃন্দের পরিচালনায় শিব মন্দিরে। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধ চলছে সেই হিসেবে পাকিস্তানের পরাজয় এবং ইন্ডিয়ার জয়ের জন্য আজকে এই মহাযজ্ঞ। কি বলবেন আপনারা এই অনুষ্ঠান? এখানকার স্থানীয় মানুষদের এসটি মানুষ হ্যাঁ তাদের আগ্রহ, তাদের উৎসাহ এবং তাদের দেশপ্রেম এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে এখানটায় মহাশান্তিযজ্ঞের আয়োজন করা হয়েছে। যে ভারতীয় সেনার মঙ্গল কামনার্থে, তাদের দীর্ঘায়ু কামনার্থে এবং সাফল্য কামনার্থে আজকে মহাশান্তিযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা উপস্থিত হয়েছি। আমরাও ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভারতীয় সেনার মঙ্গল হোক, ভারতবর্ষ তথা সকল ভারতবাসীরও মঙ্গল হোক এবং ভারতবর্ষ আগামী দিনে নিশ্চিতভাবে যেভাবে বিজয়ের দিকে বিগত দিনে এগিয়েছিল, এবারও নিশ্চিতভাবে ভারতবর্ষ বিজয়ের দিকে এগিয়ে চলছে এবং চলবে। আপনার নামটা একটু বললে ভালো। মনোজ ব্যানার্জি। আপনি একটু বলবেন স্যার। ট্রেনটা চলে যান। আমাদের এখানে আজকে শান্তিযজ্ঞ করা হচ্ছে এই কারণের জন্যই, আপনারা জানেন পেহেলগাঁওতে যেভাবে হিন্দু ধর্ম জেনে যেভাবে পর্যটকদের ওপর আক্রমণ নিয়ে এসেছিল পাকিস্তানের জঙ্গিরা, তারই প্রতিবাদে ভারতীয় সৈন্য যেভাবে গিয়ে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়, তো তাদের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার্থে আজকে আমাদের এখানে এই যজ্ঞ চলছে। আগামী দিন এই যজ্ঞে আগামী দিন যাতে তাদের সুস্থতা এবং তাদের দীর্ঘায়ু কামনা করে তাদের সুরক্ষার জন্যই আমাদের এই যজ্ঞ করা। এরকমভাবেই বললেন যে ভারতীয় জনতা পার্টির আমাদের জেলার যিনি সভাপতি, উনি আজকে আমাদের মধ্যে ওনাকে পেয়েছি, আমরা খুব গর্বিত। এছাড়াও ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তারা আমাদের সঙ্গে আছেন। এছাড়াও এই পাড়ার সকল মানুষ একসাথে মিলে আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুন্দরভাবে এই যজ্ঞ এবং পুজো সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ। একটু নামটা বলবেন আপনার। আমার নাম রূপক মিত্র, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ধন্যবাদ, ভালো থাকবেন।
এই লাড্ডুটা 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 লাড্ডু দিছো লাড্ডু সবাই সবাইকে বসে দিয়েছে এই হ্যালো সবাই 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 সবাইকে বসে আছে আনন্দ কুমার কল করছে বাবু যায় কালী পুজোটা পুজো হয়ে গেছে এখানে টোটো আসবে কি জানি এখানে দুটো টোটো দাঁড়িয়ে একটাও তো যাবে না এই যে আমরা এরকম আপেল পড়া ঢুকে এরকম বাগানে ঢুকে গেছি গাছের সঙ্গে যে আলুগুলো সাইডে দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি না আমরা এই ছবি তুলে যে আপেল আপেল তোর নামাজ বাকি কি বলছে ঠিক আছে
আমি প্রশ্ন করছি, মন্দিরটা গার্ড হয়ে গেল একটু। কাকিমার কাছে বাজে এখন ফোন করে কাকিমার কাছে বাজে। আশীর্বাদ তো আছেই। আমরা এখানে সব প্রদীপই তুলছি। विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली ओम ह्रीं शक्ति दुर्गे रूपिणी ओम भारत मात्र स्वाहा ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली ओम ह्रीं शक्ति ओम रूपिणी स्वाहा ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली ओम ह्रीं शक्ति भगवती दुर्गे रूपिणी ओम भारत मात्र स्वाहा ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली ओम ह्रीं शक्ति ओम भारत मात्र स्वाहा ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली ओम ह्रीं शक्ति भारत मात्र स्वाहा ओम ह्रीं ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि परिवृताय भद्रकाली भगवती दुर्गे আমি আমারটা লিখে নিয়েছি, আমি আমারটা লিখে নিয়েছি। ओम दक्ष जग विनाशिनी महागुरु जोगिनी कोटि
বলছি যে এই আপনাদের যে আজকে যে যজ্ঞ চলছে মহাশান্তি যজ্ঞ, কি বলবেন এই বিষয়ে? ভারত মাতার পুজো, এই যে হ্যাঁ এই ভারত মাতার পুজো যে চলছে, আমরা ভারতীয় সেনাবাহিনী যেভাবে জিহাদিদের জঙ্গি শিবিরগুলিকে গুড়িয়ে দিয়েছে এবং দেশের রক্ষার স্বার্থে এবং আমাদের রক্ষার স্বার্থে যেভাবে লড়াই করছে, সেই সেনাবাহিনীকেই শুভেচ্ছা জানাচ্ছি আমরা, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বকুলতলা অধিবাসী বৃন্দের নেতৃত্বে এবং সনাতনীদের দ্বারা পরিচালনা এখানে শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো। তো এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, বিভিন্ন অঞ্চল থেকে এসেছি। এই বকুলতলা অধিবাসী বৃন্দকে আমরাও অভিনন্দন জানাই এই ধরনের ছোট্ট অনুষ্ঠান করার জন্য। নৈহাটি বিধানসভা জেঠিয়া বকুলতলা অধিবাসী বৃন্দের যে আজকে অনুষ্ঠান করলেন, কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে দেখুন, আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে কাশ্মীর পাহেলগাঁওতে যে একটি নৃশংসতার ঘটনা ঘটেছিল, তাতে ভারতীয় 26 থেকে 27 জন পাকিস্তানি জঙ্গির গুলিতে তারা নৃশংসভাবে প্রাণ তারা নিয়েছে এবং সঠিক সময় সঠিকভাবে সিদ্ধান্ত আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে হচ্ছে পাকিস্তানকে ঢুকে যোগ্য সময় যোগ্য জবাব দিয়েছে। এই মর্মে আমরা এই ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে আমরা এখানে শান্তি যজ্ঞ আয়োজন করেছি, যাতে ভগবানকে সাক্ষী রেখে যাতে ভারতীয় সেনাবাহিনী আরও যাতে কঠোর যাতে হতে পারে, তো শুধু পাকিস্তান না, ইভেন আফগানিস্তান বা অন্যান্য দেশও ঠিক এইভাবে গিয়ে তাদেরকে যোগ্য জবাব দিয়ে আসতে পারে। বলছি যে এবারে কে বলবে আজকে এই যে চলছে জেঠিয়া নৈহাটি বিধানসভা জেঠিয়া বকুলতলা অধিবাসী বৃন্দের যে মহাশান্তি যজ্ঞ পাকিস্তানের বিরুদ্ধে যে এই মহাযজ্ঞ, কি বলবেন? ভারত মাতাকে সামনে রেখে যেভাবে পাকিস্তান দ্বারা নিয়োজিত আতঙ্কবাদীরা হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে, তার প্রতিবাদে ভারতবর্ষ যখন বিশাল আক্রমণ করে এবং সেই আক্রমণ করে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, তারপরে অনেক উগ্রবাদীদেরকে মেরে দিয়েছে, ভারতীয় সেনারা যেভাবে পরাক্রম দেখিয়েছে তাতে আমরা খুবই গর্বিত এবং সেই পরাক্রমকে কেন্দ্র করে আমাদের এই বকুলতলা অধিবাসী বৃন্দ একটা কার্যক্রম রেখেছে, মহান কার্যক্রম, বড় কার্যক্রম। আমরা এই বকুলতলা অধিবাসী বৃন্দকে জানাই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা যে তারা এই ধরনের কার্যক্রম নিয়েছে। এই ধরনের কার্যক্রম ভারতবর্ষের সব জায়গায় ছোটোখাটো করে হচ্ছে, আর আমরাও এই কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমরা চাইব যে বকুলতলা অধিবাসী বৃন্দ এরকম কার্যক্রম আরও চালিয়ে যাক, এখানকার সমগ্র হিন্দু সমাজকে একত্রিত করুক এবং এই হিন্দু সমাজ যাতে একত্রিতভাবে থাকে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত দু এক কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।